তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো প্রথম পর্বে সজল এবং সোমের গল্পটি বলেছি। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি শোনেননি, আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্বটি শুনে দ্বিতীয় পর্বটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সজলের সাথে তার এই প্রথম এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সোমের সজলকে প্রথম থেকেই ভালো লাগতো, কিন্তু এই ভালো লাগা কখন ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল সোম সেটা জানতো না। সোম সজলকে এই কথা কোনোদিন বলতে পারেনি। ভালোবাসার কথা তার অন্তরেই রয়ে গেছিল। এই করে দিন কাটতে থাকলো। স্কুল ফাইনাল এক্সামও শেষ হলো। এরই মধ্যে একদিন সোম ও সজল পড়ন্ত বিকেলে মাঠে বসে গল্প করছে। সজলের সাথে সোমের গল্প করতে বেশ ভালো লাগে। তাদের মধ্যে কোন কলেজে পড়বে এই নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে সোম বলে ওঠে, আমার আর পড়াশোনা হবে না, দাদু দিদা আর খরচ চালাতে পারে না। এই বলে সে মনমরা হয়ে বসে থাকলো। এরই মধ্যে রেজাল্ট বের হলো। সোম ও সজল দুজনেই খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে। সজলের বাবা ঠিক করেছিল সে সজলকে শহরের বড় কলেজে ভর্তি করবে। এই কথা শোনার পর তার মন কেমন করলো। তার প্রথম সোমের কথা মনে পড়ল। আজও বিকালে তারা সেই মাঠে একসাথে বসে সজলের চলে যাবার কথা শোনায় সোমের মন খুবই খারাপ হলো। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো। তারা দুজনেই একটা একলা ঘরে আশ্রয় নিল। প্রবল বৃষ্টি হচ্ছে বাইরে। সোমের মনের মধ্যে থাকে একটা কথা, মনে হলো আজই সজলকে সে সব বলে দিবে, আমার তোকে খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।